হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, আমি আজকে শুক্তো রেসিপি বানাবো, একটা খুব সুন্দর দুধ শুক্তো বানাবো। তো তার জন্য আমি সব কিছু সবজি এখানে কেটে কুটে নিয়ে নিয়েছি। তারপরে তেল গরম করে তেলে বড়িগুলো ভেজে নিলাম। বড়িগুলো লাল করে ভেজে আমি তুলে নিলাম। তো বড়ি দিলে খুব ভালো লাগে, একটু বড় বড়ি হলে আরও ভালো হতো। আমার কাছে যে বড়িগুলো ছিল সেগুলো দিয়েই আমি করছি। তো তারপরে দেখো, এই তেলের মধ্যে আমি একটু আলু ভেজে নিলাম। আলু ভাজার পরে আলুগুলো তুলে নিলাম। আলুগুলো ভাজা হয়ে গেল, আর আলুগুলো তুলে আমি ওর মধ্যে কাঁচকলা দিয়ে দিলাম। কাঁচকলাগুলো ভালো করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তুলে নেব। বেশি লাল করব না, হালকা একটু ভেজে দিয়ে তারপরে কাঁচকলাগুলো তুলে নিলাম। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম করলাগুলো দিয়ে দিলাম। তো একটা করলা, তার মধ্যে দেখছি একটু দাগ দাগ, তো আমি ভাবলাম কী জানি পোকা নাকি, তাই হাঁটিয়ে দিলাম। তো ওর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে করলাগুলো একটু ভেজে নিলাম। করলাগুলো ভেজে তুলে নিলাম। বেশি লাল করে খরা করে ভাজবেন না, অল্প একটু ভেজে নেবেন। তারপর ওর মধ্যে ওই তেলটার মধ্যে বেগুন দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে দেখলাম যে একটু মশলাটা বানিয়ে নিই, তাই একটু ওর মধ্যে দিলাম মৌরি, আর মৌরির সাথে দিলাম রাঁধুনি দিয়ে একটু গরম তাওয়াতে হালকা একটু সটে করে নিলাম। তো করে নিয়ে ওটা গুঁড়ো করে রেখে দিলাম। তারপরে বেগুনের মধ্যে আমি ডাঁটা আর একটু 4-5 টুকরো কুমড়ো ছিল, ওটাও একটু ভালো করে সাঁতলে নিলাম। ভাজলাম না, একটু জাস্ট তেলটার জন্য করে নিলাম। তারপরে আমি তেল নিলাম, তেলের মধ্যে ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ওটা ভাজা হয়ে গেল। তারপরে আমি ওর মধ্যে আদা দিয়ে দিলাম, আদাটাকে গ্রেট করে নিয়ে আদা দিয়ে দিলাম, ভালো করে ওটা ভেজে নিলাম। তারপরে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটা আরও ভালো করে একটু ভেজে নিলাম। করলাটা শুধু রেখে দিলাম, ওটা আমি পরে লাস্টে দেব। তো ভালো করে সবজিগুলো মশলার সাথে ভেজে নেওয়ার পরে আমি ওর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত বাটা দিয়ে একটু ওর মধ্যে জল দিয়ে ভালো করে ওটাকে একটু গ্রেভি দিয়ে আমি ওটাকে, আর তার মধ্যে একটু নুন দিলাম, একটু জাস্ট স্বাদটার জন্য কাঁচা লঙ্কাটা কম দিয়েছিলাম বলে একটু লঙ্কা গুঁড়ি দিলাম, একটু তার মধ্যে ব্যালেন্সের জন্য মিষ্টি দিলাম যাতে নুন ব্যালেন্স হয়ে যায়। তারপরে যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটা দিয়েছিলাম দেখাতে ভুলে গেছি, মিশিয়ে নিলাম। তারপরে উপরে করলাগুলো দিয়ে ভালো করে বড়িগুলো দিলাম, করলার বড়িগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো, আমার শুক্তো হয়ে গেল। আমি ঘি দিয়ে কমপ্লিট করে ওটাকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।